ইরানে হামলা পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাবে পড়েছে বাংলাদেশ। ধীরে ধীরে সংকট আরও গভীর হচ্ছে। দেশে পেট্রোল পাম্পগুলোতে তেলের সরবরাহ ঠিক না থাকায় বিভিন্ন পাম্পে বন্ধ রয়েছে যানবাহনের তেল দেওয়া কার্যক্রম। যে পাম্পে তেল দেওয়া হচ্ছে সেখানে কমেনি ভিড়, দীর্ঘ হচ্ছে যানবাহনের লাইন। এমন অবস্থায় ভোগান্তি বাড়ছে পরিবহন সংশ্লিষ্টদের। পাম্প মালিকরা বলছেন সরবরাহ বাড়লেই এই সংকটের সমাধান হবে। দর্শক, এই মুহূর্তে গুলশান ফিলিং সার্ভিস স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, তেল পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন এবং পাম্পগুলোতে সরবরাহ বেড়েছে কিনা জানাবেন। ফাহমিদা, প্রতিদিনের মতো আজও দেখেছি বিভিন্ন পাম্প ঘুরে সেখানে দীর্ঘ সারি, অর্থাৎ এই যে ভোগান্তি কোনোভাবেই সেটি কমছে না। ইতিমধ্যেই আমি যেখানটা দাঁড়িয়ে আছি এখানটায় দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং কয়েক কিলোমিটার পর্যন্ত এখানে মানুষ অপেক্ষা করছে। বিশেষ করে গতকাল রাত থেকে অনেকে এসেছেন এখানে পাম্পে, যখন তেল নিতে এসেছিলেন তখন তেল শেষ হয়ে গেছে এবং সেই কারণে তেলের যে সরবরাহ সেই ঘাটতির কারণে এখন পর্যন্ত পাম্প খোলেনি। আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমি যদি দেখাতে চাই এখানে একটি গাড়ি এসেছে এবং সেই গাড়ি ইতিমধ্যেই তেল নামানোর কাজ করছে এবং সেটি হয়ে গেলে এখানে যে পাম্পটি খুলে দেওয়া হবে এবং যারা অপেক্ষা করছেন তারা তেল পাবেন। এখানে পাম্প কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে আজকে তাদেরকে অকটেন 18,000 এবং পেট্রোল 4,500 লিটার দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে দীর্ঘ সারি এখানে তারা অপেক্ষা করছেন, তারা এই অপেক্ষা কিন্তু তাদের শেষ হচ্ছে না এবং তারা নিরুপায় হয়ে এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন এবং বিশেষ করে তাদের যেটি দাবি যে তারা যেই ভোগান্তিতে পড়ছেন সরকার যদি একটু ব্যবস্থা না নেয় আর কঠোরভাবে তাহলে এই যে ভোগান্তি সেটি অব্যাহতই থাকবে। আমরা যদি একজনের সাথে কথা বলতে চাই যে আপনি কখন থেকে অপেক্ষা করছেন এবং কালকে কি ঘটনা ঘটেছে? কালকেরটা আমি জানি না, আজকে আমি 5টা 30 মিনিট থেকে এখানে আসি। কালকে আমি পাম্পে গেছিলাম যে এই রেলগেটের ওই পাশে বন্ধ ছিল, তারপরে বাস স্ট্যান্ডও বন্ধ ছিল, খালি আপনার আসাদ গেটটা খোলা ছিল কিন্তু ভিড়ে ওখানে সিরিয়াল পাই নাই। এখন আজকে আসছি তেল নিব, তারপরে যাব বাসায়। শুনছিলাম যে এই যে তাদের যে অপেক্ষা কোনোভাবেই সেটি কমছে না এবং কয়েকটি পাম্প ঘুরেও তারা পাচ্ছেন। একজন রাত থেকে এখানে অপেক্ষা করছেন, আমরা যদি তার সাথে একটু কথা বলতে চাই যে 4টা 5টা পাম্প ঘুরা তেল পাই নাই। ভোর 4টা বাজে এখানে আসা সিরিয়ালে দাঁড়াইলাম তেল নেওয়ার জন্য। এখন তো প্রায় 10 সাড়ে 9টা বাজতেছে, এখন তো তেল পাচ্ছি না। এখনো আমরা শুনছিলাম যে তারা যে অপেক্ষা করছেন সেই অপেক্ষার শেষ হচ্ছে না, তবে তারা তেলটি পেলে হয়তো তাদের যে যানবাহনটি সচল রাখার সেটি প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবেন, তাই তারা এখানে অপেক্ষা করছেন। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।